বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সাথে আমি আছি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে আমাদের সম্ভাবনাময়ী 3 জন খুদে বন্ধু। তেমনি আজকে আমাদের সাথে আছে মৌন, মুগ্ধ, অনন্যা। চলো তাদের সাথে গল্প করে আসি। কেমন আছো তোমরা? ভালো। তাই? অনেক ভালো? কি এত আস্তে আস্তে কেন? মনে তো হচ্ছে না ভালো আছো। ভালো আছো সত্যি? হ্যাঁ। আচ্ছা, প্রথমেই চলে যাই মৌনর কাছে। মৌন, তুমি তো অডিশন দ্বারা এখানে এসেছো। কি বিষয়ে অডিশন করেছো? নাচ। নাচ। নাচতে খুব ভালোবাসো? হ্যাঁ। পাশাপাশি কি করছো? নাচ ছাড়া আর কিছু করো? হ্যাঁ, গান করি। আচ্ছা, আর কোথায় পড়ছো? ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, কোন ক্লাসে? ক্লাস 1। ক্লাস 1-এ। ওকে, মুগ্ধর কাছে চলে যাই। মুগ্ধ, কেমন লাগছে আমাদের মাঝখানে এখানে এসে আজকে? খুব মজা লাগছে। খুব মজা লাগছে। তা স্মাইল নাই কেন ফেসে? এই তো হাসতে হবে। আমরা তো আজকে সবাই মিলে অনেক গল্প শুনবো, তোমাদের সাথে গল্প করব, তারপরে তোমাদের গান, নাচ, আবৃত্তি শুনবো, তাই না? তো কি কি অডিশন দিয়ে এখানে এসেছো? কি বিষয়ে? গান। গান। গান গাইতে খুব ভালোবাসো? হ্যাঁ। বাড়িতে তুমি ছাড়া আর কেউ গান করে? হ্যাঁ, আমার বাবা মা সবাই। ওয়াও। কোথায় পড়ছো আর কিসে পড়ছো? আমি 4র্থ শ্রেণীতে নালন্দায় পড়ছি। বাহ। এইবার অনন্যা। অনন্যা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ওকে, কি অডিশন দিয়ে এসেছো? আবৃত্তি। আবৃত্তি ছাড়া কি কি করো তুমি? আমি গান, নাচ, অভিনয় এগুলো। বাহ, তুমি তো একটা অলরাউন্ডার দেখছি। ওকে, কোথায় পড়ছো? কিসে পড়ছো? আমি 6ষ্ঠ শ্রেণীতে ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই যে নাচ গান করো, তোমাকে কে সাপোর্ট করে বাসা থেকে? আমার আম্মু আব্বু মানে সবাই সাপোর্ট করে। ওকে, তোমার সাথে আরো অনেক গল্প হবে, কিন্তু এখন চলে যাচ্ছি মুগ্ধর কাছে। মুগ্ধ, হ্যাঁ। আজকে তো গান করবে। কি গান করবে? আমরা মানুষের জায়গা গান, কথা ও সুর, মাহমুদ সেলিম। আচ্ছা, তোমার কে শিখিয়েছে গানটি? আমার বাবা। তোমার বাবা টিচার? বাবা খুব উৎসাহ দেয় এগুলো কাজে? হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব সুন্দর। চলো তাহলে তোমার গান শুনে আসি। আচ্ছা। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। আমরা মানুষের জয়গান গাই গে যাই, আমরা জীবনের জয়গান গাই, হা হা হা। যুদ্ধ চাই না,
বাহ বাহ বাহ, মুগ্ধ, তুমি তো একদম মুগ্ধতা ছড়িয়ে দিলে। এত ভালো গান করো, গান গাইতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে? মনও কেমন লেগেছে মুগ্ধর গান? ভালো। খুব ভালো লেগেছে। তোমার? অনেক ভালো। মৌনও নাচ করতে অনেক ভালোবাসো, এটা শুনেছি। নাচ কার কাছে শিখেছো? আমি জসিম স্যার, নঈম স্যার। দুইটা টিচার তোমার? কোথায় শিখছো? বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস লিমিটেড, বাফা। বাহ। আচ্ছা, তুমি এই যে নাচ করো, এমন কেউ আছে যার নাচ তোমার খুব ভালো লাগে, যাকে তুমি দেখো ভালো লাগে তার নাচ দেখতে? হ্যাঁ, কে? মৌমিস। মৌমিস, ওয়াও। কি ধরনের নাচ করতে তোমার ভালো লাগে? সাধারণ কত্থক, ওডিসি। বাহ, তুমি কথক করো? হ্যাঁ। কথক কি শেখা হয়েছে কারো কাছে? হ্যাঁ। ঠিক আছে মৌন, আরও অনেক কথা বলবো, কিন্তু এখন চলে যাচ্ছি অনন্যার কাছে। অনন্যা, তুমি তো বলেছো তুমি গান করো, আরও অনেক কিছু করো, আবৃত্তি করো, কোনটা বেশি ভালো লাগে তোমার কাছে? আমার গান করাটা বেশি ভালো লাগে। গান করাটা। ঠিক আছে, আজকে আমাদের জন্য এখানে কি করবে? আজকে আমি আবৃত্তি শোনাবো। বলো তাহলে। লিচু চোর লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুধ চার, দিলে খুব কিল ও ঘুষি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপো, দে হাওয়া চাগিয়ে কাপো, লাফিয়ে নু দেয়াল, দেখি এক ভিট্রে শেয়াল। আরে ধ্যাত, শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যে আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কাম্য কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মাগো বলে পাঁচিলের ফোঁকল গোলে। ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তাও বা নাক খপ্তা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো। আচ্ছা, তুমি তো গান করতেও অনেক পছন্দ করো, তাহলে চলো একটি গান শোনাও আমাদেরকে। আমি গাচ্ছি যে মাটির বুকে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ, অনেক অনেক সুন্দর হয়েছে। তুমি তো আবৃত্তিও অনেক ভালো করো, গানও ভালো করো। তোমাদের কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। অনন্যা, তোমার তো গান শুনলাম, আবৃত্তি শুনলাম, তো কোথায় শিখছো গান আবৃত্তি? আমি গান শিখছি ছায়ানটে, আর আবৃত্তি শিখছি শিল্পকলায়। বাহ, তোমার টিচারকে গানের আবৃত্তির? আমি এখন গানই ছায়ানটে শিখছি, আর আবৃত্তিতে আমার একটা ভাই আছে, সে আমাকে শেখায়। তোমার ছায়ানটের টিচারকে কার কাছে শিখছো?
ছায়ানটে বিভিন্ন টিচার আছে, হোসেন স্যার। এক একজন ক্লাস নেয় এক এক সময়? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর এমন কি হয় গানের কাউকে দেখো যার গান খুব ভালো লাগে, তুমি চাও যার মতো হতে? আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের মতো হতে চাই। বাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আচ্ছা, তোমার সাথে আরো অনেক কথা বলবো, এখন চলে যাচ্ছি আমাদের মৌনর কাছে। মৌন, আজকে কি দেখাবে আমাদেরকে? নাচ। নাচ দেখাবে? নাচ খুব ভালোবাসো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলো আমরা সবাই মিলে দেখে আসি মৌনর নাচ। ওকে? হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। আরে ও মাঝি ঢেউয়ের তালে তালে ভাটিয়ালি গাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। কতদিন তোমার গান শুনি না ওই সুরেলা কণ্ঠে, ঢেউয়ের তালে দুলি না কতদিন তোমার এই নায়ে। কতদিন তোমার গান শুনি না ওই সুরেলা কণ্ঠে, ঢেউয়ের তালে দুলি না কতদিন তোমার এই নায়ে। শোনো বলি মাঝি ভাই তুমি ধীরে ধীরে বাও, তরি কুলে না ভেড়াও মাঝি ধীরে ধীরে বাও। আরে ও মাঝি ঢেউয়ের তালে তালে ভাটিয়ালি গাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুলে না ভেড়াও মাঝি ধীরে ধীরে বাও। রূপলি পানি ছন্দে নাচতে মধুর বাতাস, ছন্দে ছন্দে দোলে ওঠে তোমার রঙিলা পাল। রূপলি পানি ছন্দে নাচবে মধুর বাতাস, ছন্দে ছন্দে দোলে ওঠে তোমার রঙিলা পাল। শোনো বলি মাঝি ভাই চলো দূরে ভেসে যাই, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। আরে ও মাঝি ঢেউয়ের তালে তালে ভাটিয়ালি গাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। আরে ও মাঝি ঢেউয়ের তালে তালে ভাটিয়ালি গাও। হাওড়া মাঝির নাও তুমি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও, তরি কুল না বেড়াও মাঝি ধীরে ধীরে বাও। বা 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 মৌনু, তুমি এত সুন্দর নাচো, ওকে দেখলে বোঝা যায়? বলো, কি সুন্দর চুপ করে বারবি ডলের মতো বসে আছে। কেমন লাগলো তোমাদের মৌনর নাচ? অনেক ভালো। ভালো। অনেক ভালো লেগেছে। মৌন, এখন বলো তুমি যে নাচ করো, এই মানে নাচের মধ্যে ধরো তোমার কি টাইপের ড্রেস পরতে ভালো লাগে? নাচে তো অনেক রকমের ড্রেস পরো তুমি, সাধারণের তুমি তো বলে সাধারণ পছন্দ, সাধারণ একরকম, কত্থকের একরকম। কোনটা মানে কোনটা পরে তোমার বেশি ভালো লাগে, যে এই ড্রেসটা বারবার পরতে ইচ্ছে করে? কত্থক, ওডিসি এগুলো না, মানে এইগুলো ড্রেস এখন আমি পরিনি, এমনি সাধারণের ড্রেস
সালোয়ার কামিজ, এটা আমার পরতে ভাল লাগে। এটা পড়তে ভালো লাগে? আর এই যে নাচের ক্লাসে যাও যে সব সময়, কে নিয়ে যাওয়া আসা করে, কে তোমার সাথে সব সময় বেশি থাকে? আমার মাম্মি না পারলে নানু। আচ্ছা, এই যে নাচ করো কিন্তু তোমার পড়ালেখার সমস্যা হয় না? স্কুলে অনেক সময় থাকে, তোমার প্রোগ্রাম থাকে, এই জন্য রিহার্সেল থাকে, এই জন্য স্কুলে যেতে পারো না, প্রবলেম হয়? না, প্রবলেম হয় না, সব ম্যানেজ করে নাও, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে হেল্প করে। ওয়াও, তাহলে তোমার তো অনেক ভালো ভালো ফ্রেন্ডস আছে। ওকে মুগ্ধ, তুমি তো গানের পাশাপাশি আর কি কি করছো? আমি অভিনয় করছি আর নাটক করছি। কি কি অভিনয় করেছো নাটকে? আমি নাটকে তোতা কাহিনী করেছি, আর হলো আমরা আমরা একজন বন্ধু, এটা একটা করেছি, আর হলো একটা চলচ্চিত্রে কাজ করেছি। ওয়াও, চলচ্চিত্র করেছো, কি নাম তার? রাজপুত্র, ডিরেক্টর টোকন ঠাকুর। আচ্ছা, তুমি কি রাজপুত্র ছিলে? হ্যাঁ, কেমন লেগেছে এই যে নাটকে কাজ করেছো? তুমি তো জানো চলচ্চিত্র আমাদের দেশে অনেক বড় একটা জায়গা আছে, তো কেমন লেগেছে এত ছোট একটা বয়সে চলচ্চিত্র করতে? খুব মজা লেগেছে। খুব মজা লেগেছে। কাদের সাথে কাজ করেছো তুমি? আমি আমার ডিরেক্টর, তারপরে হলো কয়েকটা বন্ধু ছিল, আবার আমাদের স্কুল থেকেও কয়েকটা বন্ধু ওখানে বাহ, গিয়েছিল যেখানে বেশ। শুটিং হয়েছিল। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে প্রথমত একজন সুন্দর মানুষ আর মহাকাশ বিজ্ঞানী, পাশাপাশি গান করতে চাই এবং অভিনয়। বা বা বা, মুথু কিন্তু অনেক কিছু হতে চায়, তাই না? আচ্ছা অনন্যা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন বড় শিল্পী হতে চাই এবং একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, শিল্পী একদিকে, ইঞ্জিনিয়ার একদিকে, দুটো কিন্তু খুব আলাদা দুটো জায়গার, তাই না? তো তোমার কি মনে হয় তুমি দুটো ম্যানেজ করে একসাথে করতে পারবে? ইঞ্জিনিয়ারও হতে পারবে, পাশাপাশি গানের চর্চাটা রাখতে পারবে তো? হ্যাঁ, আমি রাখতে পারবো। পারবে। বাও, বেশ ভালো। মৌনতা, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পাইলট হতে চাই। পাইলট হতে চাও? তাহলে তুমি নাচ করবে না? আর এই যে এত সুন্দর নাচ দেখলাম তোমার। না, নৃত্যশিল্পীও হতে চাই। নৃত্যশিল্প হতে চাও? ঠিক আছে, তোমাদের তিনজনের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো? খুব ভালো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমারও খুবই ভালো লেগেছে তোমাদের সবার সাথে কথা বলে। আর আশা করছি আমাদের যারা বন্ধুরা আছে তাদেরও অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।